হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হেসে খেলে হেসেল। আজকে টকবগিয়ে ফুটছে টমেটো, সেটা দিয়ে শুরু করলাম। আর এই যে আমার মা জননী, আজকে যে রান্নাটা তোমাদেরকে দেখাবো, এই রান্নাটা আমার মাথা থেকে বেরিয়েছে। রান্নার নাম কি সেসবই বলবো, কিন্তু তার আগে রান্নাটার সাথে পরিচয় করাই। এখানে দেখতেই পাচ্ছ টমেটো ফুটছে, মানে টমেটো সেদ্ধ করা হচ্ছে। আর এখানে আছে আলু আর পনিরের স্ম্যাশ করা, আর কি আলু স্ম্যাশ করা রয়েছে আর পনির স্ম্যাশ করা রয়েছে। এবার এই যে টমেটোটা ফুটছে, এখানে এই টমেটোটার থেকে এই চোকলাটা ছাড়িয়ে টমেটোর, আর এখানে জলের মধ্যে বেশ 10-15 মিনিট ধরে ভিজিয়ে রাখা হয়েছে জিরা, গোটা জিরা আর আদার টুকরো। এবার এই টমেটো, এই গোটা জিরা, আদা আর 2 কি 3টে কাঁচা লঙ্কা পেস্ট করা হবে, সেই পেস্টটা দেওয়া হবে রান্নাতে। আর এই যে এখানে যে স্ম্যাশ করা রয়েছে আলু আর পনির, এর মধ্যে যাবে একটু চিলি সস দিয়ে এটাকে মাখা হবে। শুধু কোনো নুন টুন কিচ্ছু যাবে না, শুধু এই আলু স্ম্যাশড আর পনির স্ম্যাশটার সাথে অল্প 1-2 চামচ চিলি সস দিয়ে জিনিসটাকে পুরো মাখা হবে। মাখার পর যেটা করা হবে সেটা হচ্ছে বেসন। এখানে নেওয়া হয়েছে এই চামচের 3 চামচ বেসন। এইবার যেটা করা হবে, এই স্ম্যাশড আলু আর পনির আর এই গ্রিন চিলি সস, এটাকে ভালো করে মেখে ছোট 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 গোল করে, লিট্টির মতন গোল করে, সেটাকে এই বেসনটাকে মাখো মাখো করে মাখা হবে, মানে একটু টাইট করে, বেশি লিকুইড নয়। তার মধ্যে ডুবিয়ে এটাকে আগে একটা বড়ার মতন ভাজা হবে, কোফতা বড়া যেটাই তোমরা বলো না কেন, সেটা ভাজা হবে। দেন সেটাকে এই যে পেস্ট করা হচ্ছে টমেটো সেদ্ধ দিয়ে, আদা দিয়ে, লঙ্কা দিয়ে আর জিরা দিয়ে, সেটা দিয়ে সেই পেস্টটার সাথে একটা কারি বানানো হবে। তো আজকে যে রান্নাটা হচ্ছে তার যে নামটা, সে নামটা হচ্ছে লিট্টি কারি। লিট্টি কারি কেন বললাম, তোমরা সবাই এতদিনে জেনে গেছো আমি একটু ভিন্ন নাম দিতে পছন্দ করি। লিট্টি কারি নামটা এই কারণেই দেওয়া হচ্ছে, কারণ এই যে আলুর যে গোলটা করা হবে সেটা লিট্টির মতন করে করা হবে, করে সেটাকে আমরা তরকারিতে দেব। তো যেহেতু লিট্টির মতন করে গোল করে করা হচ্ছে, তো তাই জন্যই এটার নাম লিট্টি কারি। এটা কতটা যথাযোগ্য সেটা আমি জানি না, বাট আমার মনে হয়েছে, আমার ভালো লেগেছে, আমি এই নামটাই দিয়েছি। আমি একটু হাটকে নাম দিতে পছন্দ করি, তো সেই জন্যই। এখন যদি আমি বলতাম আলু কোফতা কারি বা আলু পনির কোফতা কারি, এগুলো ভীষণ কমন। তো একটা কমন জিনিসকে একটু আনকমন করে তোলা, এটাই আমার মোটো, তো সেটাই আমি করব। তো এই লিট্টি কারি পরিচয় করিয়ে দিলাম, এবার ধাপে ধাপে দেখতে থাকো কি করা হচ্ছে। দেখতেই পাচ্ছ এখানে টমেটো, জিরে, আদা চলে গেছে, সেদ্ধ করা টমেটো, গোটা জিরে আর আদা। এবার দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা, দিয়ে জাস্ট এটাকে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। পেস্ট করার পর জিনিসটা দেখতে কিছুটা এরকম। আচ্ছা, এবার এই স্ম্যাশড আলু আর স্ম্যাশড করা পনিরের মধ্যে চলে যাচ্ছে চিলি সস। দাও, ব্যাস, বেশি দিও না, জাস্ট একটু ট্যাঙ্গো ফ্লেভারের জন্য দেওয়া। এবার এটা এবার এটা সুন্দর করে মাখা হবে। আচ্ছা, এই যে এটার মধ্যে কোনো রকমের নুন বা চিনি কিচ্ছু যাবে না। এমনকি এই যে এখানে যে বেসনটাও যে গুলিয়ে রাখা হয়েছে, বেসনের কনসিস্টেন্সিটা আমি দেখিয়ে দিচ্ছি একবার। সেটা হচ্ছে একদম এরকম, বেশি পাতলা না, একদম টাইট নয়, হালকা মাখো মাখো। এটার মধ্যেও কিন্তু কোনো রকমের নুন বা চিনি কিচ্ছু দেওয়া হয়নি, কারণ যেহেতু এটা একটা বড়ার মতন হবে না, তো অটোমেটিক্যালি ঝোলেতেও তো চিনি আর লবণ যায়, তো সেই কারণে ঝোলেতেই প্রপার ওয়েতে দেওয়া হবে। বাট এই মাখাতে বা এই বেসনে মাখাতে কোনোটাতেই যেন দেওয়া হয়নি। এখানে মাখা অলরেডি হয়ে এসেছে, তো গোল গোল করে নিয়ে আসছি। বানানো হয়ে গেছে,
এবার এগুলো একটা একটা করে যাবে এই বেসন গোলাতে। এই চামচ দিয়ে জাস্ট চারিদিকটা লাগিয়ে দিতে হবে এগুলোর, দিয়ে তেল গরম করে ডোবা তেলে ভেজে নিতে হবে। আজকের এই ফুল প্রিপারেশনটা আমার মাথা থেকে বেরিয়েছে। আমার কি গো বাবা, তোমার কি মন খারাপ হয়ে গেল নাকি? মানে আমার মাথা থেকে বেরালো আইডিয়াটা। বেরোতেই পারে। কি মনে হচ্ছে তোমার, সাকসেস হব আমি? ভালো জিনিসে সাকসেস না হয় কি আছে? তোমার মুখে আজকে হাসি নেই কেন? দুঃখ দুঃখ বিষণ্ণতা কিসের জন্য? বাবা একটা কথা বলছি তার মধ্যে দুঃখ দুঃখ না, সে দুঃখ। তুমি তো এরকম করে থাকো না মুখটা। কি হয়েছে বলো? কই কিছু হয়নি তো, কি হবে? আচ্ছা চলো তেলটা গরম হোক। আচ্ছা ঠিক এইভাবে কভার করতে হবে জিনিসটাকে চারিদিকে। এই ছেড়ে দিতে হবে, কমিয়ে দিতে একটু দাঁড়া এখানটা রাখি। হ্যাঁ ঠিক যেভাবে দেখছো এইভাবেই করবে জিনিসটা, তবেই গিয়ে একটা সুন্দর বেশ গোল গোল হবে লিট্টির মতন। লিট্টি খেতে কার কার ভালো লাগে? কে কি ভালোবাসো লিট্টি খেতে? লিট্টি কিন্তু খুব ভালো একটা খাবার, খুব টেস্টি ইয়াম্মি হেলদি একটা খাবার লিট্টি। আমার তো খুব ভালো লাগে। আমি কোথায় বেসিক্যালি কলকাতার লিট্টি পাওয়া যায় আমার জানা নেই, তবে আইরিটলা গেলে ভূতনাথ মন্দিরের পাশে অনেক দোকানেই লিট্টি বিক্রি হয়, তো আইরিটলা গেলে চেষ্টা করি খাওয়ার লিট্টি। ওটা হোক মা, তারপরে সরো। এটা আমার প্রিপারেশন তো মনে হচ্ছে আমাকে হাত লাগাতে হবে। তো যাই হোক এগুলো ভেজে নিয়ে আসছি। বড়া রেডি, লিট্টির মতন হয়েছে কিনা দেখবে তাহলে। 1 2 3 গো। কি অনেকটা হয়েছে কিন্তু, যাই বলো তাই বলো লিট্টির মতন দেখতে কিন্তু অনেকটাই হয়েছে লিট্টি। আর একটু ফেড হয়, এটা হয়তো একটু ইয়োলিশ, কিন্তু ক্যামেরাতে এরকম লাগছে ঠিকই, বাট একদম প্রপার ইয়োলিশ নয় কিন্তু, কিন্তু হালকা স্কিন কালার। তো যাই হোক, এবার ভাবছো নিশ্চয়ই যে এতগুলো বড়া তো করার সময় দেখায়নি। এখানে আমার মা একটা টোটকা চালিয়েছে, যে টোটকাটা হচ্ছে আমাদের কিছু আলু সেদ্ধ করাই ছিল। মা চালায়নি বাবু, তুই চালিয়ে। আমাদের কিছু আলু সেদ্ধ করা ছিল, যেহেতু বেসনের ব্যাটারটা অনেকটা ছিল সেই জন্য ওই আলু সেদ্ধটার মধ্যে হয়তো পনির স্ম্যাশ করে দিতে পারেনি, বাট আলু সেদ্ধ ছিল তাই সেটাকে একটু স্ম্যাশ করে সস দিয়ে মেখে সেটাকে ওই বেসনের যেটুকু আর ব্যাটার ছিল সেই দিয়ে এতগুলো হয়েছে। প্রথমে ভেবেছিলাম 4টে করে পড়বে, কিন্তু মা আমি কিন্তু গুনে রেখেছি। আচ্ছা যাই হোক, এবার যাচ্ছে কি সাদা জিরে ফোড়নে যাচ্ছে। এটাতে না আলু চাইলেই দেওয়া যেতে পারতো, মা বেসিক্যালি ওই জন্যই আর একটু বেশি করে আলু সেদ্ধ দিয়েছিল, ভেবেছিল বড়ার তরকারিতে আলু দেবে, কিন্তু আমি মাকে না করলাম, কারণ এটা আমরা যে লিট্টি বলছি সেটা তো আলু দিয়েই বানিয়েছি, তো এইটার সাথে আবার আলু, মানে আমি এখন হেলথ কনসিয়াস হচ্ছি না, জোকস অ্যাপার্ট, কিন্তু তবুও মানে এইটা না একটু কষা কষা কারি টাইপের, ওটাই খেতে ভালো লাগবে। এটার সাথে আলু দিলে না ঠিক একটা যাবে না, তাই মাকে বললাম ওটা রেখে দাও, ওটা না হয় তুমি আলুর দম বা কিছু একটা করে নিও। এটা জাস্ট গা মাখা কারিই হবে, তৈরি করা হয়েছিল। এর মধ্যে যাচ্ছে হলুদ। এই বাটাটাতে কী আছে আমি বলে দিচ্ছি, মা আগে গুঁড়োগুলো দিয়ে নিক, গুঁড়ো মশলাগুলো দিয়ে নিক। হলুদ গুঁড়ো যাচ্ছে এই আমাদের যা চামচ, ওই ধরে নাও একটা ভালো পরিমাণ চামচে 2 চামচ। হ্যাঁ অল্প একটু লঙ্কা, কারণ কাঁচা লঙ্কা অলরেডি আছে, 4টে কাঁচা লঙ্কা আছে, বেশি ঝাল খাওয়া ঠিক না। চিনি দেওয়া হচ্ছে, একটু চিনি, লবণটা দিও মা ভালো করে,
আচ্ছা, এই বাটা মশলাটার মধ্যে কি কি আছে আমি বলে দিচ্ছি। এখানে আছে 3টে টমেটো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে, তার সাথে গোটা জিরা আর আদা, ওই 1 কোয়া আদার মতন আদা, ওই টমেটো সেদ্ধ, আদা, গোটা জিরে আর 4টে কাঁচা লঙ্কা পেস্ট করে নেওয়া হয়েছে। আর তার মধ্যে গুঁড়ো মশলা বলতে খুব সিম্পল, এবার যারা জিরা গুঁড়ো ধনে গুঁড়ো দিতে চাও সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমাদের যেটা অ্যাভেলেবেল ছিল হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো সেটাই দেওয়া হয়েছে, আর চিনি অল্প পরিমাণ দেওয়া হয়েছে। জিরাটা ভাজা হয়ে গেছে, ফোড়নে জিরা চলে গেছে। এবার এখানে কোনো পেঁয়াজ টেয়াজ কিচ্ছু যাবে না, সিম্পলি বাটাটা চলে যাবে কষানোর জন্য। এর মধ্যে যাবে লবণ। ভালো করে জিনিসটাকে আগে কষাতে হবে। ভালো করে কষাতে হবে জিনিসটা, না কষালে কিন্তু একটা গন্ধ বেরোবে। হাই, তুমি থেকে থেকে হাই হাই করো কেন? হাই হাই করি আসলে যে মা একটু টায়ার্ড তো। না, আই ক্যান আন্ডারস্ট্যান্ড মা, আমার তো একটা বয়স হয়েছে, যে হারে খাটো তুমি টায়ার্ড হয়ে পড়তেই পারো। তো যার জন্যই আজকে মায়ের মাথা থেকে কিছু বেরোচ্ছিল না প্ল্যান, বা হয়তো মা একটা খুব লেম একটা রান্নাই প্ল্যান করেছিল। যদিও আমার এই রান্নাটা হ্যাবক কিচ্ছু মানে বিশাল ব্যাপারের রান্না নয়, কিন্তু আমি বললাম মা সিম্পলি কড়াইশুঁটি আলুর দম দেখাচ্ছিল, বললাম এত সিম্পল তো কেন না জিনিসটাকে একটু অন্যরকম করা যাক। তো এই রান্নাটাও কিন্তু খুবই স্বল্প মূল্যে, খুবই কম, কি বলবো, খুব একটা বেশি খরচ কিন্তু এই রান্নায় হয় না। সিম্পলি আলু সবার বাড়িতেই থাকে। হ্যাঁ, এবার আমরা পনিরটা যেটা অ্যাড করেছি, আমাদের ঘরে 100 গ্রামের মতন পনির এক্সট্রা ছিল, তো সেই পনিরটা এবার 100 গ্রাম পনির 3 জন মানুষ আমরা কার মুখে দেব, ওই জন্য ওই পনিরটাকেও স্ম্যাশ করে নিয়েছি। তোমরা চাইলে পনির দিতে পারো, না চাইলে পনিরের জায়গায় অন্য কিছু দিতে পারো, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কেউ যদি চাও তোমরা এমনি আলু দিয়েও করতে পারো জিনিসটা। তো পনির দিয়ে করেছি, তো ওই 100 গ্রাম পনির আর আলু হার্ডলি কত, যেহেতু এটা নতুন আলু, তো হার্ডলি আলু এখানে গেছে ধরে নাও 400 গ্রাম। 400 গ্রাম আলু গেছে, নতুন আলু 400 গ্রাম সেদ্ধ করে নিয়েছি। তো সেই আলুটাকে ভালো করে স্ম্যাশ করে নিয়েছি, 100 গ্রাম পনিরকেও ভালো করে স্ম্যাশ করে নিয়েছি, আরও কষবে না, স্ম্যাশ করে নিয়েছি। আর ব্যাস সেটাকে একটু বেসন তো সবার ঘরেই কম বেশি থাকে, বেসনটার মধ্যে তোমরা তো দেখলেই প্রসেস, ওইভাবেই করেছি, ব্যাস দ্যাটস ইট। আর এই তো যা একদম চলতি মশলা, এমন কিছু হ্যাবক মশলাও নয়, খুবই সিম্পল, বাট একটু মানে খুবই অর্ডিনারি, বাট একটু আর কি জিনিসটাকে হাটকে করার চেষ্টা, এটাই যায়, বিশেষ কিছুই নয়। তো মশলা প্রায় কষে এসেছে, এইবারে সুন্দর করে এক এক করে যাবে বড়া। এখন দেবে না? ও আচ্ছা, আর একটু পরে যাবে বড়া। বড়া এখনই বিদায় হওয়ার সময় আসেনি, আর একটু মশলা কষবে তারপর। আচ্ছা আচ্ছা, একটা জিনিস আমাদের ঘরে এক্সট্রা ছিল, এটা একদমই এক্সট্রা, এটা না দিলেও কোনো ব্যাপার না, দিলেও কোনো ব্যাপার না, হ্যাবক কিচ্ছু না, জাস্ট একটা গন্ধের হেরফের। সেটা হচ্ছে আমাদের ঘরে কাসুরি মেথি ছিল, তো সেই জন্য মা কাসুরি মেথি নিয়ে এখন যেহেতু কষবে তাই এই টাইমটাতে একটু জাস্ট একটু কাসুরি মেথি দিয়ে দেওয়া। এইবার জিনিসটা যথেষ্ট কষে এসে তেলটা বেরিয়ে গেছে, এবার এক এক করে বড়া চলে যাবে। এই বড়াটা দেখো, এটা এরকম চারপাশ দিয়ে অক্টোপাসের মতন কেন হয়েছে বলো তো? এই যেটুকু বেসন গোলা ছিল আমি এই বড়াটা দিয়ে দিয়েছি। সমস্ত বড়া দিয়ে দেওয়া হয়ে গেছে,
এবার খুব সাবধানতা অবলম্বন করে, কারণ নইলে গলে যেতে পারে বা বেসনের যে কোটটা সেটা খুলে যেতে পারে, নরম হয়ে যেহেতু যাবে। তো সেই জন্য খুব আস্তের ওপর দিয়ে নাড়িয়ে জিনিসটাকে অসাধারণ ভাই, মানে ব্রাভো ব্রাভো মীনাক্ষী, ব্রাভো, আমি সাকসেস, লিট্টি কারিতে আমি সাকসেস। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, দিলাম। তো এই হলো আমাদের আজকের লিট্টি কারি। লিট্টিটা কী দিয়ে সেটা তো তোমরা পুরো ভিডিওতেই দেখতে পেলে, লিট্টিটা কেমনভাবে হয়েছে সেটাও তোমরা পুরো ভিডিওতে দেখতে পেলে, এমনকি কেন আমি লিট্টি নামটা দিয়েছি সেটাও তোমরা ভালো করেই ভিডিওতে দেখতে পেলে। সো দিস ইজ ইট, আজকের জন্য এখানেই এইটুকু। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো। আমার মায়ের একটাই কথা, আমি কেন মাকে সাবস্ক্রাইব করো কথাটা বলি, আমার ভালো লাগে মা তোমার মুখে শুনতে, এই জন্যই বলি। তো যাই হোক, এত আওয়াজ করো না। টেক লাভ, টেক লাভ, গিভ লাভ, স্প্রেড পিস। পিস। টাটা। আজ খুব ক্লান্ত বেচারি, যাও গিয়ে রেস্ট নাও।